মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া যে মোহাম্মদ সোহাগ যুবদল কর্মী তাকে যে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল থেকে যে সারা দেশে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেখান থেকে আজকে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল, যে মিছিলের পূর্বে তারা কিছুক্ষণ একটি সমাবেশ করেছে। যে সমাবেশটিতে তারা মূলত তাদের যে অবস্থান সেটি জানিয়েছেন এবং সকল ধরনের হত্যাকাণ্ডের নির্মম যে হত্যাকাণ্ড সেটির তীব্র নিন্দা জানানোর যে চিত্র সেটি আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি। ইতিমধ্যেই তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে তাদের যে মিছিল, সেই মিছিলটি নিয়ে তারা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করছে এবং যে তাদের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে তারা কিছুক্ষণ আগে বক্তব্যে যে বিষয়গুলো উল্লেখ করেছে যে 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দলকে তারা ইশারা বা ইঙ্গিত করে বলেছেন যে তারা আবারও চাঁদাবাজিতে ধর্ষণে লিপ্ত হয়েছে, সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে তাদের যে মিছিল, সেই মিছিলটি মোটামুটি বলা যায় যে ব্যাপক উপস্থিতি নিয়েই তারা শাহবাগের দিকে যে এগিয়ে যাওয়ার চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে এই মিছিলটিতে আমরা যাদের দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং সেক্রেটারি জেনারেল তারা আছেন, পাশাপাশি জামাতের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক তিনি এই মিছিল একাগ্রতা প্রকাশ করেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে তিনি বলেছেন যে রাজনৈতিক দলটিকে তারা ইশারা করছেন, তাদের যদি এই কার্যক্রম চলতে থাকে তাহলে 5ই আগস্টের মতো তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করার বিষয়টিও তারা ওখানে উল্লেখ করেছেন। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে তাদের মিছিলটি ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে সড়কটিতে যাওয়ার যে চেষ্টা সেটি এখানে করছে। ইতিমধ্যেই তাদের যে মিছিলটি, সেই মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদের যে আজকে মিছিল সেটি শেষ করবে। অর্থাৎ আমরা গত 9 জুলাই যে ঘটনাটি ঘটে মিটফোর্ড হাসপাতালের সামনে, যেখানে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের 2 গ্রুপের মধ্যেই বলা যায়, অর্থাৎ মোহাম্মদ সোহাগও একজন যুবদল কর্মী ছিলেন, এমনটি কিন্তু আমরা গতকাল থেকেই নিশ্চিত হয়েছে। এর পাশাপাশি যেটি দেখছি যে তার যে হত্যাকাণ্ড সেটি কিন্তু অনেকটা নির্মমতার যে দৃশ্য সেটিকে ছাড়িয়ে যায়। যে ঘটনাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখছি যে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটি সেটির প্রতিবাদ জানাচ্ছেন যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না, এমনটি কিন্তু তারা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে। মূলত ইতিমধ্যেই তাদের যে মিছিল, সেই মিছিলটি থেকে তারা এখানে বলছেন যে এই মুহূর্তে দরকার সংস্কার আর পিআর, অর্থাৎ পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই প্ল্যাকার্ডগুলো এখানে তারা উল্লেখ করছে। ইতিমধ্যেই তারা এখানে যে স্লোগানগুলো দিচ্ছে, সেই স্লোগানে বিএনপির বিরুদ্ধে যে হুঁশিয়ারি উচ্চারণ, সেই হুঁশিয়ারি উচ্চারণগুলো তারা এখানে করছেন। দর্শক যেমনটি দেখছেন যে তাদের মিছিলটি কিন্তু উপস্থিতি বৃদ্ধি করে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছি। তাদের মিছিলটি প্রেস ক্লাবের যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে, বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশন, সেখানটি অতিক্রম করার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। মূলত যদি বলি যে তাদের যে মিছিল, সেই মিছিল থেকে মোহাম্মদ সোহাগ ছাড়াও
যেই বাকি দুইটি ঘটনা আমরা গতকাল থেকে লক্ষ্য করছি যে চাঁদপুরে একজন ইমামকে নৃশংসভাবে কোপানোর চিত্র, এবং পাশাপাশি খুলনায় একজন যুবদল থেকে বহিষ্কৃত একজন কর্মী, তাকে পায়ের রক কেটে যে হত্যার ঘটনা, সেই হত্যার ঘটনাগুলো তারা এখানে স্লোগান উল্লেখ করছেন। তবে তারা যে মূল ফোকাসটি রেখেছেন সেটি মোহাম্মদ সোহাগকে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি তারা মূল ফোকাসে রেখেছেন এবং প্রত্যেকটি আসামির দ্রুততম বিচার চেয়েছেন, যেটি আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের যেই অবস্থান, সেই অবস্থান থেকে বিচার চাওয়ার যে চিত্র, সেটিও আমরা লক্ষ্য করছি। মূলত আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। তারা মিছিলটি নিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়েই তাদের যে আজকের কর্মসূচি সেটি সমাপ্ত করবেন।